আরজু চৌধুরী মেয়ের মুখের অবস্থা দেখে কেঁদে দেয়। তার একমাত্র আদরের মেয়ে, তিনি তাড়াতাড়ি করে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। 20 তলা বিল্ডিং এর সবার উপরে বসে আছে সাওয়াফ। তার সামনে বসে আছে মেলিসা খান, খান গ্রুপের চেয়ারম্যান মেলিসা খান। বিশেষ একমাত্র চুক্তির জন্য বসে আছে মেলিসা, নাক মুখ কুচকে বসে আছে, প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছে। অপর পাশের মানুষটার কোনো হেলদোল নেই। সাওয়াফ গভীর মনোযোগের সাথে ফোনের দিকে তাকিয়ে আছে, বাড়ির সব কীর্তি দেখতে ব্যস্ত সে। চোখে মুখে গম্ভীরতা, বর্তমানে সে লারার রুমের দৃশ্য দেখতে ব্যস্ত। সকল নীরবতা ভাঙে মেলিসা। মিস্টার সাওয়াফ, আপনি কি মিটিংটা শেষ করবেন? বাচ্চাদের মতো ফোন দেখতে ব্যস্ত, এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে হেলানি করছেন আপনি। আমি বললাম আমি ভিজি নাও, আপনি আসতে পারেন, আমার ফ্রি হতে 1 ঘন্টা সময় লাগবে। ইটস ওকে, আমি ওয়েট করছি, আপনি শেষ করেন কাজ। মেলিসা বসে বসে দেখছে সাওয়াফকে, গভীর মনোযোগের সাথে দেখছে সে। মানুষটা তার খুব পছন্দ, তাই বাবাকে বলে এই কোম্পানিতে চেয়ারম্যান হয়েছে সে। সাওয়াফের কাছাকাছি আসার জন্য তার কোম্পানির সাথে চুক্তিতে সে এসেছে, নয়তো অন্য কেউ আসতো। চুপচাপ বসে দেখছে, চোখের সামনে স্বপ্ন দেখছে। সাওয়াফ লারার অবস্থা দেখে বাঁকা হাসে। মারলে তো একবারে শেষ, আমি তোকে তিলে তিলে মারবো, এই পৃথিবীতে জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমার প্রাণ পাখির দিকে হাত বাড়ানোর শাস্তি তুই সারা জীবন পাবি। মনে মনে আওড়ালো কথাগুলো। মোবাইল রেখে সামনে তাকিয়ে দেখে মেলিসা তাকিয়ে আছে। স্টুপিটের মতো তাকিয়ে আছো কেন? ধ্যান ভাঙে মেলিসার, মুচকি হাসে। মেলিসা বলে আমার কাজে আছি। হুকুসকে তাকায় সাওয়াফ। কোরিয়ান হয়ে বাংলায় কথা বলো? হালকা হাসে মেলিসা। আমার মায়ের বাবার বাড়ি বাংলাদেশে, ওখানে আমি বেশি থেকেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স করেছি, তাই বাংলা বলতে সমস্যা হয় না, ক্লিয়ারলি বাংলা বলতে পারি। ঠিক আছে, আপনি এখন আসেন, আমার কাজ আছে বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে আসে সাওয়াফ। গাড়িতে বসে আছে একা, গাড়ি চলছে আপন গতিতে, গান চলেছে, গানের তালে তালে ঠোঁট মিলিয়ে চলেছে। প্রায় 30 মিনিট পর গাড়ি থামে পুরাতন একটা কারখানার সামনে। বড় বড় পা ফেলে প্রবেশ করে কারখানায়। হাত পা বাঁধা একটা লোক অজ্ঞান হয়ে বসে আছে চেয়ারে। পাশে আমি বসে কথা বলছি কোলে। সাওয়াফকে দেখে এগিয়ে আসে। কিছু বলেছে? না, অনেক মারার পরও বলিনি। ওকে পানি ঢাল শরীরে। পাশ থেকে এক লোক পানি ঢালে, পিক পিক করে তাকাই। সাওয়াফ সামনে বসে 2 আঙ্গুলে মুখ তুলে উপরে। ফোন থেকে একটা ভিডিও ধরে সামনে। একমাত্র ছেলের অবস্থা দেখে মুখ খুলে রহিম মিয়া। আমি সব বলবো, আমার ছেলেকে কিছু করবেন না। মুচকে হাসে সাওয়াফ। তো বলো। রহিম সাহেব বলল, আনোয়ার সাহেব আনায়ার বাবাকে ওনার স্ত্রী আমেনা বিষাক্ত ইনজেকশন মেরেছে। আমি বললাম কেন? আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য। সালমান আর আমেনার সম্পর্ক বিয়ের আগে থেকেই। আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য বিয়ে করেন আমেনা। তার উদ্দেশ্য ছিল সকল সম্পত্তি তাদের নামে লিখে নেওয়া, কিন্তু আনোয়ার সাহেব সব সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেওয়ায় তাকে মেরে ফেলেছে। ওদের পরবর্তী টার্গেট আনায়া। আমি তো সব বলে দিয়েছি, আমার ছেলেটাকে ছেড়ে দাও বাবা। কথাটা শেষ হতেই মাথা বরাবর শুট করে। রাত 11টা। চৌধুরী বাড়ির সবাই হাসপাতালে বসে আছে, ইয়ামিন, রাতুল, আনায়া ব্যতীত। লিনা বেগম মেয়ের পাশে বসে আছে, একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিচ্ছে। লারা চোখ বন্ধ করে আধ শুয়ে আছে, সারা মুখে কপালে আর 2 গালে ব্যান্ডেজ করা। আর মোড়া ভেঙে শুয়ে পড়ে মাথার কোনো প্ল্যান সাজাতে ব্যস্ত লারা। লিনা বেগম মেয়ের মাথার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথায় মায়ের স্পর্শে তাকায় মায়ের দিকে, ছোট করে বলে মাকে, আম্মু তুমি সবাইকে নিয়ে বাসায় চলে যাও, আমি একটু একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। অবাক চোখে তাকায় মেয়ের পানে। মুখের অবস্থা খুব বেশি একটা ভালো না, আর এই অবস্থায় একা থাকবে? আয়নায় নিজের মুখ দেখলে হয়তো কিছু একটা করে বসবে। ভয়ে লিনা বেগম আঁকড়ে ধরে ভয়ে ভয়ে বলে, আমি থাকি তোর পাশে, বাকিরা চলে যাক। লারা মায়ের পানে চুপ করে তাকিয়ে থাকে কিছু সময়, লিপিবদ্ধ গলায় বলে ওঠে, আমি যেতে বলেছি তোমাদের। লিনা বেগম আর কথা বাড়ে না, চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। ভয়ে আষ্টে পিষ্টে ধরেছে তাকে। লিনা বেগম বাইরে সবাইকে বসে থাকতে দেখে তাদের দিকে পা বাড়ায়, সবাইকে বুঝিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। মা রুম থেকে বের হতেই ফোন কানা হাতে নেয় লারা। কাঙ্ক্ষিত নাম্বারে কিছুক্ষণ কথা বলে মুচকে হাসে। তার কিছু সময় পর রুমে প্রবেশ করে আমেনা বেগম। আনায়ার মা কিছুক্ষণ কথা বলে হাত মিলালো। দুইজনের উদ্দেশ্যই একটা, জুড়ে হেসে উঠে, সুয়াত আবরার চৌধুরী, পারলে তোমার বউকে বাঁচিয়ে দেখাও। লারা মুচকে হেসে বলে উঠে। আমিনা বেগম কিছু সময় থেকে চলে যায়। রাত 12টা। সোফায় গা এলিয়ে বসে আছে লারা, চোখে মুখে প্রতিশোধের আগুন। চুপচাপ কল দিয়ে যাচ্ছে একজনকে, অপর পাশে ব্যক্তি কল না ধরায় বিরক্ত লাগে। 11টা কলের পর রিসিভ করে 10 মিনিটের ভিতর হাজির হতে বলে কল কেটে শুয়ে পড়ে আগের ভঙ্গিতে। চুপচাপ শুয়ে আছে আর প্ল্যানিং সাজাতে ব্যস্ত লারা। উপর হয়ে শুয়ে আছে আবরার, চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। সারাদিনের ক্লান্তি মেটাতে ব্যস্ত। প্রিয়সীকে দেখে আবরার। তার পাশে বসে আছে অমি। ছেলেটা সবসময় গম্ভীর মুখে, তাকে সিরিয়াস ভঙ্গিতে থাকে। মাফিয়া জগতের একমাত্র বিশ্বস্ত বন্ধু অমি। বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। অপর পাশে আবরার মোবাইলের দিকে তাকিয়ে আছে।
আর চোখে আমি একবার তাকাই আবরারের পানে, একটু পর মুচকি হাসে। আবরার ভ্রু কুঁচকে তাকাই, ফোনের দিকে চোখ রেখে বলে ওঠে, ক্যামেরা লাগিয়েছিস? আবরার ছোট করে উত্তর দেয়, সুহান রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে, ভাই মানলাম তোর বউ তুই দেখবি, তাই বলে তুই লারা রুমে লাগাবি? আবরার কিছু বলে না, চুপচাপ ফোন দেখতে ব্যস্ত। আনায়ার সাথে মাঝে মাঝে টাইপ করছে। কোনো উত্তর না পেয়ে উমি আবার বলে ওঠে, কয়টা ক্যামেরা? আবরার ফোনের দিকে চোখ রেখে জবাব দেয়, আমার রুমে 102টা, লারার রুমে 2টা, আর্য চৌধুরী রুমে 4টা, এখন হাসপাতালে 3টা। উত্তর শুনে মাথা ঘুরে যায় সোহানের। হাসপাতালে? জীবন যখন